মুস্তাহিদ মাম্মা মুস্তাহিদ আসো, হাওয়াতে বল উড়াবো। মামা এটা কি করে হলো? এই দেখো সুইচটা চাপলাম আর হাওয়াতে কিরকম বলটা ভেসে যাচ্ছে। সত্যি তো মামা? ওয়াও মামা, আমার খুব মজা হচ্ছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আমি বাঘের পিঠে উঠলাম, কি মজা লাগছে। লা 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 লা। মুস্তাহিদ, জানো না এইসব বাঘের পিঠে উঠা যায় না, এগুলো সিমেন্ট দিয়ে তৈরি করেছে সুন্দর দেখানোর জন্য। এগুলোতে উঠলে তো এগুলো নষ্ট হয়ে যাবে। আরে মাম্মা, আর কোনোদিনও এরকম করব না। বাঁচাও। মুস্তাহিদ, বাঘ চলে এসেছে, তাড়াতাড়ি চলো। মামা, আমি কি ভেলাটায় উঠে চালাবো? ভেলা চালাবে? ঠিক আছে, চলো। কিন্তু মামা, পানি তো শুকায় গেছে, ভেলাটা চলবে কিভাবে? তাই তো মুস্তাহিদ, কিভাবে ভেলাটা চলবে? ঠিক আছে, যখন পানি আসবে তখন চালাবে, ঠিক আছে? ঠিক আছে। ওই ট্রেন, দাঁড়া দাঁড়া, আমি রংপুর যাব। ট্রেনটা আমাকে দেখে থামলোই না, চলে গেল। এটা আমার সাথে কি হলো? পাকা কলা এত স্বাদ কে? সেই স্বাদ আমার কাছে কোনো ব্যাপারই না। এত স্বাদ কে আকারে? এই শিয়ালটা খুবই লোভী ছিল। সে সব সময় ভালো খাবার খেতে পছন্দ করত আর সব সময় টেস্টি খাবার খুঁজে বেড়াতো। একদিন এক রসালো আঙ্গুরের থোকা দেখে এই গাছের উপর লোভ সামলাতে পারলো না, আর এই আঙ্গুরগুলো দেখে তার খুব লোভ লেগে গেল। কিন্তু আঙ্গুরগুলো তো অনেক উঁচুতে ছিল, শিয়াল অনেক চেষ্টা করেও পারলো না। অবশেষে সে ব্যর্থ হয়ে আঙ্গুরের দোষ দিল আর চিৎকার করে বলল, আঙ্গুর ফল টক, আঙ্গুর ফল টক। তো মুস্তাহিদ, তুমি এই গল্প থেকে কি বুঝলে? লোভী মানুষ যখন কোনো কাজে ব্যর্থ হয় তখন সে নিজের দোষ না দিয়ে সেই কাজের উপর দোষ দেয়, জানো? মামা, আমি বকটা কুমিরের গলার মধ্যে কি করছে? তাহলে শোনো মুস্তাহিদ, তোমাকে এই বক আর কুমিরের গল্প শোনাই। এক কুমির মাংস খেতে গিয়ে তার গলায় হাড় আটকে যায়। সে বনের অন্যান্য প্রাণীর কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি হাড় বের করতে। কুমির হঠাৎ এক বককে দেখতে পেল এবং তার কাছে সাহায্য চেয়ে বলল, তুমি যদি আমার এই গলার হাড়টা বের করে দাও তাহলে আমি তোমাকে অনেক পুরস্কার দিব। আর সেই পুরস্কারের লোভে এই বক কুমিরের গলার ভিতরে ঠোঁট ঢুকিয়ে দিল। তখন কুমিরটাকে খেয়ে ফেললো। তাহলে মুস্তাহিদ, এই গল্প থেকে তুমি কি শিখলে? অতি লোভে তাঁতি নষ্ট, বেশি লোভ করলে বিপদে পড়তে হয়, বুঝেছো? জি, বুঝেছি মামা। মামা, এই কাকটা কলসির উপর বসে কি করছে? এই কাকটা? তাহলে শোনো, একটা গল্প বলি তোমাকে। এক তৃষ্ণার্ত কাক ঘুরে ঘুরে কোথাও পানি না পেয়ে তার চোখ পড়লো এই কলসির উপরে। আর সে এই কলসির উপরে বসে দেখলো যে কলসির ভিতরে নিচে অনেক পানি, কিন্তু সে কিভাবে খাবে, এটা পান করবে কিভাবে? তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। পাশেই দেখলো কিছু নুড়ি পাথর, আর সেই পাথরগুলো তার ঠোঁট দিয়ে কলসির ভিতরে ফেললো, আর কলসির তলা থেকে পানি উপরে উঠে চলে আসলো। কাক তখন মন ভরে পানি পান করলো, বুঝলে? জি মামা, বুঝেছি। তো মুস্তাহিদ, তুমি কি বুঝলে এই গল্প থেকে? বুদ্ধি দিয়ে অনেক বড় কঠিন কাজও সহজ করে ফেলা যায়, তাই না? জি মামা। মামা, বোটিং করব। বোটিং করবে? ঠিক আছে। আরে মামা, মজুকে শিপ। আর ওই যে
তাই তো, অনেক বড় তিমি। চলো পালাই মুস্তাহিদ, অনেক বড় তিমি চলে আসছে। মুস্তাহিদ তুমি মন খারাপ করে আছো কেন? তোমার সাইকেলটা কোথায়? ওই যে ওই বানরটা সাইকেল নিয়ে চালাচ্ছে। হ্যাঁ তাই তো। এই বান্দর সাইকেল দিয়ে দে। মুস্তাহিদ তুমি এই সাইকেলটা চালাও, আর কখনো সাইকেল বান্দরকে দিবা না। এই দেখো মুস্তাহিদ, কত সুন্দর সমুদ্র, চলো আমরা গোসল করি। না না না, ভয় লাগে। আরে কিচ্ছু হবে না, আসো আসো। আরে আসো আমার সাথে। আমার চলো না বাবা, কোন শার্ক মাছ আছে? ধুৎ, তুমি থাকো, আমি একাই যাচ্ছি, আমি একাই গোসল করে আসবো। বাবা যেও না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই দেখো শার্ক মাছ। কোথায় শার্ক মাছ? ওই দেখো পানিতে ডুবে আবার বেরোলো। ওরে বাপরে, সত্যি সত্যি শার্ক মাছ চলে এসেছে রে, পালাই পালাই পালাই। ওরে বাবা রে, কি বড় শার্ক মাছ। ওইখানে তুমি গোসল করবে না? মুস্তাহিদ দেখো কত সুন্দর সমুদ্র, অনেক ভালো লাগছে আমার। চলো আমরা একটা বালু দিয়ে ক্যাসেল বানাই। ঠিক আছে চলো, প্রথমে আমরা এই বালুগুলো একসাথে করে নিলাম, আর কয়েকটা ঝিনুক কুড়িয়েছিলাম সেটা উপরে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর একটা ক্যাসেল হলো। এখন আমরা চলে যাই। আহ কি সুন্দর সমুদ্র, যাই আমি একটু বসে রিল্যাক্স করি। আরে এই জায়গাটা তো উঁচু উঁচু লাগছে কেন? ওই দেখো মুস্তাহিদ, তোমার বাবা মনে হয় আমাদের ক্যাসেলটার উপর বসেছে আর ক্যাসেলটা নষ্ট করে দিয়েছে। আজকে খবর আছে তোমার বাবার। এই তুমি আমাদের এই ক্যাসেলের উপর বসেছো? ক্যাসেল বানিয়েছিলে, আমি তো জানতামই না। ধরে ওরে বাবা রে, পালাই 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 বাবা রে। মামা চলো বোটিং করি। বোটিং করতে খুব ভালো লাগে আমার। হ্যাঁ মুস্তাহিদ দেখো বোট থেকে ওই ব্রিজটা কত সুন্দর লাগছে, আর এখানে অনেক মাছ আছে জানো? জি মামা, মুরগো কত বড় শার্ক মাছ। হ্যাঁ মুস্তাহিদ অনেক বড় শার্ক মাছ, চলো পালাই। বাবা তাড়াতাড়ি বোটটাকে চাপাও। ওয়াও কি সুন্দর ট্রি হাউস, আমার তো খুব ভালো লাগছে, মনে হয় এখানেই থেকে যাই। মুস্তাহিদ আসো আসো, দেখো ট্রি হাউস। না মামা আমি আসবো না, আমার খুব ভয় লাগে। আরে কিচ্ছু হবে না, আসো। দাঁড়া দাঁড়াও মামা, আসতেছি। মামা এসে গেছি, কিন্তু আমার কোনো ভয় লাগেনি। বন্ধুরা তোমরাও এরকম ট্রি হাউস পছন্দ করো তো ভিডিওতে লাইক করো। মামা দেখো কত পানি নষ্ট হচ্ছে, চলো পানির মেশিনটা আমরা বন্ধ করে দিই। আরে বোকা, এইটা পানি নষ্ট হচ্ছে না, এটা পানির ফাউন্টেন। এই পানিগুলো উপর থেকে নিচে যাচ্ছে আর নিচ থেকে উপরে উঠছে, বুঝছো? তাই নাকি? আমি তো ভেবেছি পানি নষ্ট হচ্ছে। মুস্তাহিদ তুমি কি ভাবছো? মামা মোর কই ক্ষেতটা এসকালেটরে উঠছে, আমিও এসকালেটরে উঠবো। তুমিও উঠবে? জি ঠিক আছে, তাহলে তুমি তোমার বাবার সাথে এসকেলেটরে উঠে যাও। আচ্ছা বাবা, আমি এসকালেটরে উঠবো। কি মজা হচ্ছে। বন্ধুরা তোমরা যদি এসকালেটরে উঠতে পছন্দ করো তাহলে ভিডিওতে একটা লাইক করো।